আজকে আমরা করব ক্লাস 7-এর কষে দেখি 2.3-এর যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি আমরা করব। আমরা কোনো রকম সময় নষ্ট না করে এখনই অঙ্ক করা শুরু করে দেব। 1 নম্বরটায় বলছে, গত বছরে রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা এত হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। এই অঙ্কটা আমি তোমাদেরকে খুব বিস্তারিতভাবে বোঝাবো, তারপরে এগুলো খুব সহজেই তোমরা অল্প সময়ের মধ্যেই করতে পারবে। এই অঙ্কটা খুব ভালোভাবে দেখো, হয়তো অনেকেই করতে পারো, যারা পারো খুব ভালো কথা, তারা ভালো করে দেখো, আরও ভালো হবে, এবং যারা পারো না তারাও ভালো করে দেখো। এখানে কি বলছে? স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত। স্বাক্ষর ইস্টু অক্ষর কত বলছে? 4:1। তাহলে 4:1। এখানে স্বাক্ষরটা প্রথমে আসে, তাই প্রথমের এই 4টা হচ্ছে স্বাক্ষরের অনুপাত, আর অক্ষরটা পরে আসে, তাই পরেরটা অর্থাৎ একটা হচ্ছে অক্ষরের অনুপাত। এই সমস্ত অঙ্কের আমরা কি করব? আমরা করব মোট অনুপাত। মোট অনুপাত বলতে অনুপাত এখানে 2টা আছে, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 1। এই 4 আর 1-এর আমরা যোগ করব, হয়ে গেল 5। এই 5টাই হলো মোট অনুপাত। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। 3 নাম্বার কাজ, মোট অনুপাতের পরে আমরা যেটা করব, স্বাক্ষর আছে, এই স্বাক্ষরের আনুপাতিক ভাগার আমরা করব। আমরা করব স্বাক্ষরের আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার কিভাবে করে? এই স্বাক্ষরের অনুপাত কত? 4, 4টাকে লিখব উপরে, এবং মোট অনুপাত কত? 5, এই 5টাকে লিখব নিচে। এটাই হয়ে গেল আনুপাতিক ভাগহার, এত অংশ। আমরা একইভাবে এবার অক্ষরের আনুপাতিক ভাগহার বের করব। অক্ষরের আনুপাতিক ভাগহার কীভাবে করব? একই নিয়মে। অক্ষরের অনুপাত কত? 1, 1কে লিখব উপরে, আর মোট অনুপাতকে লিখব আমরা নিচে। তাহলে এখানে হয়ে গেল 1/5, এত অংশ। এরপরে আমাদেরকে বলছে যে গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 6550 জন। তো 6550 জন যদি গ্রামের মোট জনসংখ্যা হয়, তাহলে এই অনুপাত অনুযায়ী স্বাক্ষরের সংখ্যা কত এবং অক্ষরের সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা কিভাবে বের করব? গ্রামের যে মোট জনসংখ্যা আছে এটাকে দিয়ে আমরা স্বাক্ষর বের করার জন্য স্বাক্ষরের যে আনুপাতিক ভাগহার আছে এটার গুণ করব, এবং অক্ষর বের করার জন্য আমরা অক্ষরের যে আনুপাতিক ভাগহার আছে এটার দিয়ে গুণ করব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে দেখে নাও কীভাবে করতে হবে। গ্রামের জনসংখ্যাটা আমরা আগে খাতায় লিখে নেই। গ্রামের মোট জনসংখ্যা হলো 6550, এটা 6550 জন। এবারে আমরা বের করব গ্রামে স্বাক্ষরের সংখ্যা। মোট জনসংখ্যাটাকে লিখব, যেহেতু আমরা স্বাক্ষরের বের করতেছি তাই আমরা করব কি, স্বাক্ষরের যে আনুপাতিক ভাগহার অর্থাৎ 4/5 এটা দিয়ে গুণ করব। এবার আমরা কাটাকাটি করতে পারি উপরটার সাথে নিচেরটার। 5 দিয়ে যদি কাটি, 5 1 5, 6 এখান থেকে 5 গেলে এখানে থাকলো 1, 1 5 15, 3 5 15, তারপরে 5 1 5, আর শূন্যের জন্য 0। এবার এটাকে আমরা গুণ করি 4 দিয়ে, 4 0 0, 4 1 4, 3 4 12, 12 2 হাতে 1, 4 1 4 আর হাতের 1 5, 5240 জন। অর্থাৎ ওই গ্রামে স্বাক্ষরের সংখ্যা হচ্ছে 5240 জন। এবার আমরা একইভাবে বের করব যে ওই গ্রামে অক্ষরের সংখ্যা কত। গ্রামে অক্ষরের সংখ্যা 6550। অক্ষরের আনুপাতিক ভাগহারটা দিয়ে আমরা গুণ করব 1/5। 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি, আমরা জানি কত আসবে, 13 10। এটা এখানে লেখা উচিত ছিল, এখানে কাটাকাটি হয়ে গেলে তাই এখানে লিখলাম। এবার এটাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি এটাই আসবে, অর্থাৎ 1310ই আসবে, এতজন। অর্থাৎ ওই গ্রামের স্বাক্ষরের সংখ্যা হচ্ছে এত, আর
অক্ষরের সংখ্যা হচ্ছে এত। আমি তোমাদের সময় বাঁচানোর জন্য ভিডিওটাকে পজ করে উত্তরটা লিখে নিচ্ছি। আমি উত্তরটা লিখে নিলাম, তোমরা এভাবে উত্তরটা লিখে দিবে। ওই গ্রামে স্বাক্ষরের সংখ্যা হলো 5240 জন, অক্ষরের সংখ্যা হলো 1310 জন। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর আমরা দেখব 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা খুবই সহজ, অনেকেই আশা করি এটা এমনিতেই করতে পারতে, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 640 টাকা বিশু ও অর্পণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব হিসাব করি। এই অঙ্কটা একদমই সোজা, তাই আমি এটা এখানে বেশি কিছু বোঝানোর নাই, শুধু কেমন করে করলাম আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি অঙ্কটাকে আগেই করে নিলাম। মোট টাকা 640 টাকা, বিশু ইস্টু অর্পণা 5:3, মোট অনুপাত 5 আর 3 যোগ 8। তারপরে আমরা এবার বিশুর আনুপাতিক ভাগাহার করব। কীভাবে করব? বিশুর যে অনুপাত আছে সেটা লিখব উপরে এবং মোট অনুপাতটা দেবো নিচে, এত অংশ। একইভাবে আমরা অর্পণার ভাগাহারটাও করে নিলাম। এবার আমরা দেখব কে কত টাকা পাবে, বিশু কত টাকা পাবে। এটা আমরা কীভাবে বের করব? মোট টাকার সঙ্গে বিশুর যে আনুপাতিক ভাগাহার সেটার আমরা গুণ করব। এবার আমরা নিচেরটা আর উপরেরটা কাটাকাটি করতে পারি। 8 দিয়ে আমরা যদি 640কে কাটি, আমরা জানি 8 8 64 আর শূন্যের জন্য 0, তাহলে 80 দিয়ে 8কে গুণ যদি করো তাহলে 640ই আসবে। এবার আমরা 5 দিয়ে 80 গুণ করলাম, 5 8 40 আর শূন্যের জন্য 0, 400 টাকা। তারপরে আমরা অর্পণার টাকাটা বের করব। কীভাবে বের করব? মোট টাকার সাথে গুণ করব অর্পণার যে আনুপাতিক ভাগহার 3/8 সেটার। এবার একইভাবে আমরা 8 দিয়ে 640কে কাটলাম 80 দিয়ে, আর 80কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আসে 240 টাকা। এবার আমাদের উত্তরটা এসে গেল কি? বিশু টাকা পাবে 400 টাকা এবং অর্পণা টাকা পাবে 240 টাকা। যেহেতু অঙ্কটা সোজা, তাই আমি এই অঙ্কটাতে যাতে সময় বেশি না লাগে তাই আগেই করে নিয়ে তোমাদেরকে শুধু দেখিয়ে দিলাম। যদি কোথাও কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা করবে কি, ভিডিওটাকে আরেকবার দেখবে বা যেখান থেকে অসুবিধা হচ্ছে তার একটু আগের থেকে ভিডিওটা আবার দেখবে, তাহলে আশা করি বুঝতে পারবে। এবার দেখো 3 নম্বরটা। এখানে বলছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে, এখানে বলছে যে এক বিশেষ ধরনের ইস্পাতে, এটা মনে করো লোহার অনুপাত আর এটা হচ্ছে কার্বনের অনুপাত। লোহার অনুপাত হচ্ছে 49, কার্বনের অনুপাত হচ্ছে 1। তা এইরকম যদি ইস্পাতটার যদি 250 কুইন্টাল হয়, তাহলে এই অনুপাতে যদি লোহা আর কার্বন থাকে তাহলে লোহা এই 250 কুইন্টালের মধ্যে কতগুলো আছে সেটাই আমাদের বের করতে বলছি। আশা করছি অনেকেই করতে পারবে, ঠিক আগের মতো করেই করতে হবে। দেখো এখানে লিখবে যে ইস্পাত 250 কুইন্টাল, লোহা ইস্টু কার্বন 49:1, মোট অনুপাত 49 যোগ 1 50। এবারে আমরা কার্বনের আনুপাতিক ভাগাহার বেরই করব না, কেননা আমাদেরকে শুধু কত কুইন্টাল লোহা আছে সেটা বের করতে বলছি। আমরা কার্বন বের করবই না, তাহলে কার্বনের আনুপাতিক ভাগাহার করার দরকার নাই, কিন্তু আমরা লোহার আনুপাতিক ভাগাহারটা করে নেব। লোহার আনুপাতিক ভাগহার লোহার যে অনুপাত এটা থাকবে উপরে আর মোট যে অনুপাত এটা থাকবে নিচে, এত অংশ। এবারে আমরা লোহা কতগুলো আছে সেটা আমরা দেখব। 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে সমান সমান 250 গুণন এই যে লোহার যে আনুপাতিক ভাগাহার আছে এটা 49/50, 0 0 কাটলাম, 5 5 25। এবার আমরা যদি 5 দিয়ে 49কে গুণ করি যত হবে সেটাই হচ্ছে উত্তর। 49কে গুণ করব 5 দিয়ে, 5 নং 45-এর 5, হাতে রইল 4, 4 5 20 আর 4 24, অর্থাৎ 245 কেজি।
সরি, এটা কেজি না, এটা হবে কুইন্টাল। তাহলে 250 কুইন্টাল ইস্পাতের মধ্যে লোহা আছে 245 কুইন্টাল। উত্তরটা তোমরা লিখে দিবে, এটাই হচ্ছে অ্যান্সার। এবারে আমরা দেখব 4 নম্বর অঙ্কটা। কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হবে হিসাব করে দেখি। আমরা এখান থেকে পরে ভাবব, তোমরা আগে এখান থেকে নিয়ে এই পর্যন্ত দেখো। বলছে যে স্কুলের মোট ছাত্রী 143 আর গান করতে পারে ও নাচ করতে পারে, এটার অনুপাত হচ্ছে 9:2। তাহলে আগে আমরা এই পর্যন্ত করে নেই, মোট অনুপাত করি, তারপরে কতজন ছাত্রী, এটা তো অনুপাত দিয়েছে, এখন কতজন ছাত্রী গান করতে পারে এবং কতজন ছাত্রী নাচতে পারে সেটা আমরা বের করে নেব। তারপরে বলছে যে 3 জন ছাত্রী গান করতে আসে, তার মানে যতজন ছাত্রী গান করতে পারে তার সাথে আরও আমরা 3 যোগ করব। 3 যোগ করার পরে আমরা দেখব যে নতুন অনুপাতটা কত হয়। এটা তোমরা অঙ্কগুলো দেখতে থাকো, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। আমি অঙ্কটা এতদূর প্রশ্ন তুলে নিলাম যে মোট ছাত্রী 143 জন, গান করতে পারা ইস্টু নাচ করতে পারা। গান করতে পারার অনুপাত হচ্ছে 9 আর নাচ করতে পারার অনুপাত হচ্ছে 2, তাই 9:2। আর মোট অনুপাত হচ্ছে 9 আর 2 যোগ করলে হবে 11। এবার আমরা গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহার, গান করতে পারা ছাত্রীর যে অনুপাত আছে সেটা উপরে এবং মোট অনুপাত নিচে, অর্থাৎ 9/11 অংশ। নাচ করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহার, নাচ করতে পারা ছাত্রীর অনুপাত 2 সেটা উপরে লিখলাম আর মোট অনুপাতকে লিখলাম নিচে, অর্থাৎ 2/11 অংশ। এই পর্যন্ত করে নিলাম আর আশা করি বুঝিয়েও দিলাম, সবাই বুঝতে পারছো। এবার আমরা করব কি, কতজন, এটা তো অনুপাতে দেওয়া আছে, কতজন ছাত্রী নাচতে পারে এবং গাইতে পারে আমরা সেটা বের করে নেব। গান করতে পারা ছাত্রী সংখ্যা, মোট ছাত্রী সংখ্যা 143, এই 143কে আমরা গুণ করব গান করতে পারা, যেহেতু আমরা বের করতেছি তাই গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগার দিয়ে গুণ করব 9/11। এবার 11কে 11, 14 থেকে 11 গেলে এখানে থাকলো 3 একটা, 3 আর 3 33, আর 3 11 33। তোমরা যদি 11 দিয়ে 13 গুণ করো দেখবে 143 আসবে। এবার আমরা 13 আর 9 এর গুণ করব, 13 আর 9, 3 নং 27, 27-এর 7 হাতে রইল 2, 9কে 9 আর 2-এ 11, 117। তাহলে 117 জন ছাত্রী গান করতে পারে। এবার আমরা একইভাবে বের করব কতজন নাচতে পারে। নাচ করতে পারা ছাত্রী সংখ্যা সমান সমান এই মোট যে আছে 143, এটা আমরা লিখব আর এটার সাথে গুণ করব নাচ করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহারের সাথে, অর্থাৎ 2/11 দিয়ে গুণ করব। এবার আমরা 11 দিয়ে যদি এটাকে কাটি আমরা জানি কত আসে, 13 আসে, আর 13কে যদি 2 দিয়ে গুণ করা যায় 13 দুগুণে 26 জন। তাহলে এবার আমরা পেয়ে গেলাম যে এতজন হচ্ছে গান করতে পারে এবং এতজন নাচ করতে পারে। আমাদেরকে এবার কি বলছিল, আমাদেরকে বলা হয়েছে যে আরও 3 জন ছাত্রী গান করতে আসে। তাহলে গান করতে আসা ছাত্রছাত্রীর সংখ্যা কত, 117। এই 17-এর সাথে আমরা আরও কী করব, 3 যোগ করব। আরও 3 জন গান করতে আসে। তাহলে আগে ছিল 117, এবার যদি 3 যোগ হয় হবে কত, 120 জন। এবার এই যে 3 জন আসার পরে 117 থেকে 120 হলো, আর এটা তো 26 রয়ে গেল। এবার এই 120:26 যে অনুপাতটা আসবে আমরা সেটাই বের করব, আমাদেরকে সেটাই বের করতে বলা হয়েছে। যে নতুন অনুপাতটা কত হবে সেটাই আমাদের কাছে চেয়েছে। তাহলে আমরা এবার লিখব নতুন অনুপাতে গান করতে পারা ইস্টু নাচ করতে পারা। এখানে গান করতে পারা কত,
20, 3 জন আসার পরে হলো, আর নাশ করতে পারা হচ্ছে 26। এবার আমরা এই দুটোকে কী করব, লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, অর্থাৎ ছোটো করব। আমরা যদি 2 দিয়ে 120কে কাটি, 6 দুগুণী 12 আর শূন্যের জন্য 0, 60। আর 26কে যদি 2 দিয়ে কাটি তাহলে আসবে 13, 13 দুগুণী 26। এই দুটিকে আর ছোট করা যায় না, সুতরাং নতুন যে অনুপাত সেটা হচ্ছে 60:13। অর্থাৎ তোমার লিখে দেবে নতুন অনুপাতে গান করতে পারা ইস্টু নাচ করতে পারা সমান সমান 60:13 জন। এটাই হচ্ছে অ্যান্সার, তোমরা এভাবে লিখে দিও। এবারে আমরা দেখি 5 নাম্বারটা। এখানে বলছে 240 মিলি ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এতগুলো জলের মধ্যে জলটা কেমন জল? ডেটল জল। আর জল ও ডেটলের অনুপাত কি? 1:3, মানে জল হচ্ছে 1 আর ডেটল হচ্ছে 3। তো এর সঙ্গে আরও 60 মিলি জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি। এবার আমি অঙ্কটা এই পর্যন্ত তুলে নিলাম। মোট ডেটল জল 240 মিলিলিটার, জল ইস্টু ডেটল 1:3, মানে জল হচ্ছে 1 আর ডেটল হচ্ছে 3। মোট অনুপাত 1 আর 3 যোগ করলে 4। জলের আনুপাতিক ভাগ হার 1/4 অংশ। আশা করি সবাই বুঝতে পারছো এটা কীভাবে হচ্ছে। ডেটলের আনুপাতিক ভাগ হার 3/4 অংশ। এবার আমরা বের করব যে 240 মিলিলিটারে কতগুলো জল আছে, কতগুলো ডেটল আছে। 240 মিলিলিটারে জল আছে 240 গুণন জলের আনুপাতিক ভাগ হার 1/4। 4 দিয়ে যদি কাটি 4 6 24 আর শূন্যের জন্য একটা 0, তাহলে কত আসবে? 60কে 1 দিয়ে গুণ করলে 60 আসবে। অর্থাৎ 60 মিলি হচ্ছে জল আছে। এবার আমরা বের করব যে ডেটল কতগুলো আছে। 240 মিলি, 240 মিলির পরে এখানে তোমার লিখে নিবে ডেটল জলে জল আছে। ডেটল জলে ডেটল আছে, মানে এটা হচ্ছে মিশ্র জল করব। 240 দিয়ে গুণ করব এই ডেটলের যে আনুপাতিক ভাগ হার 3/4 সেটাকে। 4 দিয়ে 4 6 24, শূন্যের জন্য 0। আর 60কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 3 6 18, শূন্যটার জন্য 0, 180 মিলিলিটার। এবারে আমাদেরকে কি বলেছিল? আমাদেরকে বলেছিল যদি 60 মিলি জল মেশানো হয় তাহলে নতুন অনুপাতটা কত হবে। এখন জল কত আছে? জল আছে 60, আবার 60 জলের সাথে মেশানো হবে। 60 মিলি জল মেশালে জল হবে 60-এর সাথে 60-এর যোগ 120, এত মিলিলি। এবার নতুন অনুপাতটা কত হবে? জল 120 মিলিলি আর ডেটল হচ্ছে 180 মিলিলি, অর্থাৎ মিলিলিটার। নতুন মিশ্রণে জল ইস্টু ডেটল, জল হচ্ছে 120 আর ডেটল হচ্ছে 180। আমরা এটাকে এখন কি করব? ছোট করব। এখান থেকে একটা 0, এখান থেকে একটা 0 কেটে নিলাম। এবার এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি 6 দুগুণী 12, আর এটাকে যদি আমরা 9 দিয়ে কাটি, 2 দিয়ে কাটি তাহলে 9, 9 দুগুণী 18। এবার আমরা 3 দিয়ে কাটতে পারি, 3 দুগুণী 6 আর 3 3কে 9। শেষে কি আসলো? 2:3, অর্থাৎ নতুন মিশ্রণে জল ও ডেটলের অনুপাত হচ্ছে 2:3। তাহলে তোমরা উত্তরটা লিখে দেবে যে 60 মিলি জল মেশানোর পর নতুন মিশ্রণের মধ্যে জল ও ডেটলের অনুপাত হচ্ছে 2:3। এটাই হচ্ছে অ্যান্সার। এর পরের দিনে আমরা এই 6-এর দাগের থেকে অঙ্ক করা শুরু করব। যদি সেই ভিডিওগুলি পেতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো এবং প্রত্যেকেই একটা করে লাইক, একটা করে শেয়ার করো। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কেননা এই চ্যানেলে 5ম থেকে 8ম শ্রেণীর অঙ্ক ক্লাসগুলি করানো হয়। এছাড়াও পশ্চিমবঙ্গের স্কুল বিষয়ক নানান খবরাখবর এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানানো হয়। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানেই রাখলাম।